তো আমরা জানি যে পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সই হয়, এটা ওই নিয়ম। তারপরে ডু নট যদি থাকে অথবা ডাজ নট যদি থাকে তারপরে কি হয়, ভি1 হয়, ডিড নট প্লাস ভি1 হবে। তারপরে ডিড নট যদি থাকে তারপরে ভি1, তারপরে এখানে হবে ডিড নটের পরিবর্তে হ্যাড নট, মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট, এটা আমরা আগে আলোচনা করেছি। এখানে হবে ভি3, তো এখানে শুধু 3 হয়েছিল, এখানে হবে ভি3। তারপরে ক্যান যদি থাকে কুড ব্যবহার করব, আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়, ভি1 ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হবে মাস্ট প্লাস ভি1, মানে মডাল আছে, অথবা এখানে হ্যাড টু প্লাস ভি1 ব্যবহার করতে হবে আমাদের। যদি মাস্ট থাকে এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাড টু প্লাস ভি1। আর শ্যাল অথবা উইল যদি থাকে তাহলে আমরা উড ব্যবহার করব, উড। আর উড কুড মাইট শুড যদি থাকে তাহলে আমরা এখানে উড কুড মাইট শুডই ব্যবহার করব, মানে কোনো চেঞ্জ হবে না। উড কুড মাইট প্লাস এখানে চেঞ্জ হবে, শুধু হ্যাভ ব্যবহার করতে হবে আমাদের এক্সট্রা। তাছাড়া উড কুড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস ভি3 আমাদের ব্যবহার করতে হবে। এখানে শুধু আমাদের এক্সট্রা হ্যাভটা ইউজ করতে হবে, আর সাথে হ্যাভের পরে ভি3 ইউজ করতে হবে, তাছাড়া কোনো চেঞ্জ হবে না। ডু ডট 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 ভি2 যদি থাকে তাহলে আমরা শুধু ইউজ করব কি, শুধু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব উইদাউট ডু, মানে ডু ইউজ করব না, মানে এই ডুটা আর ইউজ করব না। ডিড প্লাস ভি1 যদি থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 আমরা ব্যবহার করব, কিন্তু ডিড আর ব্যবহার করব না। উইদাউট ডি আমাদের ওখানে উইদাউট ডিড আমাদের ওখানে বসাতে হবে। এখন আসি স্থান বা সময়সূচক ওয়ার্ড পরিবর্তনের নিয়ম। যদি হেয়ার থাকে, ডিরেক্টে হেয়ার থাকে তাহলে আমাদের দিতে হবে দেয়ার। যদি ডিরেক্টে দিস থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে দ্যাট। স্টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, কাম থাকলে গো, ফার্স্ট থাকলে সো, নাও থাকলে দেন, দ্য সেম ডে থাকলে দ্য ফ্লোয়িং ডে, এগো থাকলে বিফোর, টু নাইট থাকলে দ্যাট নাইট। এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি এখানে লিখি নাই, তো আশা করি এগুলো বইয়ে পাওয়া যাবে। তো ধন্যবাদ, জাস্ট একটি সামারি দেওয়ার চেষ্টা করেছি ন্যারেশন সম্পর্কে, আশা করি আমরা উপকৃত হব। এবং এ বিষয়ে আরো এক্সাম্পল নিয়ে আমি আর এক খণ্ড ভিডিও তৈরি করার প্ল্যান করেছি, তো আশা করি এটা আমি খুব দ্রুত আপনাদের জন্য তুলে ধরতে পারবো।